2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো এসএসসি 9, 10 এর ফাইনাল ভ্যাকেন্সি দিয়েছে ইন্টারভিউয়ের আগে, যেটা অনেকেই জানে না। প্রচুর সিট, প্রত্যেকটা সাবজেক্টে প্রচুর সিট রয়েছে। যারা আজকে টেনশনে আছো 11, 12 হলো না, ওয়েটিং লিস্টে নাম, চিন্তার কোনো কারণেই তোমার 9, 10 এ চাকরি হবেই। আর যারা টেনশনে আছো 11, 12 এ কাট অফ দেখে, যে ফাইনাল প্যানেলে এত কাট অফ চাকরি, তাহলে 9, 10 এ আমার হবে না, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বললাম তোমার চাকরি হবেই। কীভাবে হবে এই ভিডিওতে আমি তোমাদের বলবো। আগে তুমি দেখে নাও তোমার সাবজেক্টে যেটার জন্য তুমি ইন্টারভিউ দেবে, তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো, তুমি আগে সিটগুলো দেখে নাও। তারপর 11, 12 আমি যে লিস্টটা দিয়েছি ফাইনাল ভ্যাকেন্সি, ওদের কেন হলো চাকরি, হ্যাঁ, আর কেন পেলো না, হ্যাঁ, আর আজকে যারা ওয়েটিং লিস্টে তাদের চাকরি হবে কি হবে না, ওই ফাইনাল ভ্যাকেন্সি যেমন মিলাতে বলেছি, ঠিক তেমনি তোমাদের এই সিটগুলো সঙ্গে 9, 11, 12 মিলিয়ে দেখবে যে কেন 11, 12 হয়নি, আর 9, 10 তোমার কেন হবে। 9, 10 প্রচুর সিট রয়েছে, কাট অফ 11, 12 যে গেছে ফাইনাল প্যানেলে তার থেকে অনেক 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 কমবে ফাইনাল প্যানেলে। পজিটিভ দিকটা নেবে, নেগেটিভ দিকটা নয়। সোশ্যাল মিডিয়ার যারা আমার এই পজিটিভ দিক নিয়েছে 11, 12 ক্ষেত্রে, তারা আজকে ফাইনাল প্যানেলে আছে, ঠিক আছে। যারা শুনেছে, যারা বিশ্বাস করতো আমার ভিডিও, ঠিক আছে, তারা আজকে চাকরি পেয়েছে। তো তোমার যদি 9, 10 চাকরিটা পাকাপাকিভাবে করতে হয় 100%, তাহলে আমার কথাগুলো শুনবে। আগে তুমি দেখে নাও, নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবে, হ্যাঁ আমার একটা সিট, তোমার লাগবে তো একটা সিট, তো তুমি দেখে নাও আগে। তারপর বাকি ইম্পর্টেন্ট তথ্যগুলো মানে ইন্টারভিউ কীভাবে দেবে, কীভাবে তোমার চাকরিটা হবে, আর তোমার নামটা যাতে ফাইনাল প্যানেলে থাকে, ওয়েটিং লিস্টে নয়। ওয়েটিং লিস্টের নাম তাদেরই থাকবে যারা সোশ্যাল মিডিয়াতে শুধু নেগেটিভটাই নেবে, পজিটিভ দিকটা নেবে না, তারাই থাকবে। আর কিভাবে থাকবে সেটা, মানে ফাইনাল প্যানেলের নাম, সেটা আমি তোমাদের বলবো এই ভিডিওতে। তোমরা আগে দেখে নাও, সামনেই তোমাদের ইন্টারভিউ আছে, ভেরিফিকেশন শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো ইন্টারভিউ আগে যা কিছু করতে হবে সব ইন্টারভিউ আগে। তো সিটগুলো দেখে নাও যাতে তোমার মনে একটু সাহস আসে যে হ্যাঁ আমার চাকরিটা হবে। সিটগুলো দেখে নাও, বাংলাতে সিট আছে 3024। এবার 3024 বুঝতে পেরেছো তো না? 11, 12 একটু মিলিয়ে দেখবে কত আছে ওখানে সিট, এই জন্যই নামটা ওখানে ওয়েটিং লিস্টে গেছে। 3024 ক্যাটাগরি ভিত্তিক দেখে নাও। ইংলিশ 3336, 9, 10 তাহলে ভাবো তোমার চাকরিটা কেন হবে না, আর কিভাবে হবে সেটা আমি বলবো। সিটগুলো আগে দেখে নাও, ক্যাটাগরি ভিত্তিক দেখে নাও। এবং এটাও কি 100% শিওর তোমার চাকরি হবে। 471টা সিট। হিন্দি উর্দুতে আছে 184টা সিট রয়েছে। নেপালিতে রয়েছে 17টা। ম্যাথমেটিক্সে রয়েছে 3922টা সিট। হিস্ট্রিতে সিট রয়েছে হচ্ছে তোমার 2148টা সিট রয়েছে। চিন্তার কোনো কারণ নেই। 9, 10 ক্যান্ডিডেটদের আমি বলছি, সিট দেখো, নিজেকে সান্ত্বনা দাও যে কেন হবে তোমার, আর বাকিগুলো আমি বলছি তোমাদের ভিডিওতে। জিওগ্রাফি 1839টা সিট রয়েছে। তোমার ক্যাটাগরিটা তুমি দেখে নাও। 11, 12 ক্ষেত্রে থেকে না 9, 10 ডবল সিট আছে, কয়েক গুণ বেশি সিট আছে, তোমরা দেখো। 3000 লাইফ সায়েন্স 3910টা সিট। তুমি কি করবে, তোমার সাবজেক্ট প্লাস ক্যাটাগরিটা, তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো সেটা তুমি দেখে নেবে, দেখে নিয়ে প্রিপারেশনটা শুরু করবে। আর প্রতিদিন ভাববে যে হ্যাঁ আমার চাকরি হবেই, তবেই তোমার চাকরিটা হবে। আর বাকিগুলো যেটা বলবো সেটা অবশ্যই ফলো করবে। তেলেগু হচ্ছে 6টা। টোটাল সিট কত? 23,209টা। জাস্ট
11-12 যে চাকরি হলো 12,445। 12,445 থেকে আশা করি বুঝতে পেরেছো 23,209 জন, মোটামুটি ডবলই ধরো, একদম ডবল হচ্ছে না, কাছেই তো, ঠিক আছে, ডবলই ধরো। তাহলে 23,209 জন চাকরি পাবে। এই 23,209 জনের নাম ফাইনাল প্যানেলে থাকবে। আজকে যেভাবে তোমরা 11-12 দেখতে পাচ্ছ ফাইনাল প্যানেলের নাম, যাদের নাম দেখতে পাচ্ছ, অনেকের নাম দেখতে পাচ্ছ ওয়েটিং লিস্টে, বা তোমার নামটাই হয়তো 11-12 পাস করেছিলে, তোমার নামটা ওয়েটিং লিস্টে আছে। তো সিট কম, এটা মানতে হবে, সিট কম, কম্পিটিশন বেশি, যেহেতু তোমার একসাথে ওটা সবাই ঝাঁপিয়েছে ওটাতেও, ঠিক আছে। তো স্বাভাবিক বিষয় হচ্ছে সিট কম, কাট অফ হাই যাবি। যে যে সাবজেক্টে তোমরা দেখবে যে যে সাবজেক্টে সিট কম আছে সে সাবজেক্টগুলোতে দেখবে তোমার হাই গেছে, হাই কাট অফ আছে। এবার বিষয় হচ্ছে তোমার 9-10 চাকরিটা কীভাবে হবে সেটা আমি তোমাদের বলছি। সিটগুলো দেখালাম প্রত্যেকটা সাবজেক্টে, এটা একটা পজিটিভ দিক তোমার চাকরিটা পাকাপাকি হওয়ার, এটা একটা সাইড। তার মানে 11-12 থেকে 9-10 প্রচুর 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 সিট আছে, তোমার এটা একটা দিক, চাকরিটা হবে। আর কী কী দিক আছে, ইন্টারভিউ কী করে দিতে হবে সেটাও বলছি। অনেক ক্যান্ডিডেট আমি তোমাদের বলে দিচ্ছি যারা 11-12 চাকরি পেয়ে গেল তারা 9-10 যাবে না। এখানে কারা যাবে না ওটাও বলেছি, আর কারা যাবে এটাও বলে দিচ্ছি। বিশেষ করে যারা 2016 টিচার, তারা তো আর প্রশ্ন আসে না, তাদের তো চাকরিটা নিতেই হবে, কারণ পরীক্ষাটা তো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, তো চাকরিটা তো পেতেই হবে, তারা যেটাই পাক, মানে যেখানেই পাক নিবেই চাকরি, ঠিক আছে। এবার তাহলে এটা একটা দিক, কমে গেল তোমাদের কম্পিটিশন, তারা 9-10 যাচ্ছে না। তারপর তোমার এবার কীভাবে তুমি ইন্টারভিউটা দেবে সামনে, ইন্টারভিউর আগে তোমার এই সিটগুলো এবার তুমি জেনে নিলে। ইন্টারভিউতে কয়েকটা জিনিস শুধু ফলো করবে, আর সোশ্যাল মিডিয়ার পজিটিভ দিকটা নেবে, নেগেটিভটা নয়। পজিটিভ কী জিনিস, চাকরি হবে এটাই তুমি ভাববে। তুমি ফ্রেশার্স হও, তুমি ইন সার্ভিস হও, চাকরি হবে। কীভাবে হবে, তুমি বাড়িতে তোমার যে সাবজেক্ট থেকেই প্রশ্ন করবে, সাবজেক্টের বাইরে সেরকম কোনো প্রশ্ন করে না। তুমি তো সাবজেক্টের টিচার না, তাহলে সাবজেক্টটাকে ভালো করে, মানে সিলেবাস থেকে শুরু করে খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে আবার সেই মনে করো পরীক্ষার মতো শুরু করো। জীবন জীবিকার ব্যাপার আছে, শুরু করলে না কী অসুবিধা, তা পড়তে ইচ্ছা করবে না, কিন্তু পড়তে হবে। চাকরিটা শুধু একটু ঝটকা দিলে যদি চাকরিটা হয়ে যায়, নাহলে আবার সেই দুঃখ, সারা জীবনের ব্যাপার। ওই ওয়েটিং লিস্টে আজকে যেরকম নাম আছে, সত্যি তো যাদের ওয়েটিং লিস্টে নাম আছে, মানে কল্পনার বাইরে, কী যে কষ্ট হচ্ছে তারাই জানে, ঠিক আছে। তাহলে সেই কষ্ট যাতে না হয়, আমি তোমাদের বলছি বাড়িতে প্রতিদিন 8 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা যতটা পারবে মন দিয়ে পড়বে, ঠিক আছে। যার যেরকম ক্ষমতা পড়ার পরিবেশ সে সেরকম পড়বে, প্রতিদিন পড়বে, সিলেবাসটা ধরে ধরে পড়বে, আবার সেরকমই পড়বে, সিলেবাস ধরে ধরে সেরকমই পড়বে। যে কোনো জায়গা থেকে প্রশ্ন, গ্রন্থ থেকে শুরু করে একদম বইয়ের নাম, যে কোনো জায়গা থেকে বইয়ের নাম বলবে, তোমার সিলেবাসের মধ্যেই বলবে, সিলেবাসের বাইরে বলবে না। তো সিলেবাসটাকে খুঁটিয়ে খুঁটিয়ে যেরকম পড়েছিলে সেরকমই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তোমার এই কী বলে, আর এই বিভিন্ন ধরনের, অনেকে ভাবে না অনেক মানে বাইরে থেকেও প্রশ্ন করবে, মানে জিকের মতো, ওরকম কোনো প্রশ্ন সাবজেক্টে করবে না, করেও নি, করবেও না, ঠিক আছে। তুমি সাবজেক্ট টিচার, ফালতু অন্য সাইডে মাথা ঘামিয়ে নিজের সাবজেক্টটাকে দুর্বল করে দেওয়া, এটার কোনো দরকারই পড়বে না। বিষয় হচ্ছে ডেমো থেকেই তোমাকে ধরবে ইন্টারভিউ। ডেমোটা যদি তুমি ভালো দিতে পারো তোমার চাকরি পাকা। এবার ডেমোটা কীভাবে ভালো দেবে, অনেকেই ভাবে যে পারবো তো, আমি তো জানি, পারবো না, বিষয়টা ওখানে গিয়ে না, তুমি যদি বাড়িতে প্র্যাকটিস না করো না, ওই স্যারদের সামনে, এক্সপার্টদের সামনে না, 4 জন এক্সপার্ট বসে থাকবে, তোমার দিকে তাকিয়ে থাকবে, তুমি লজ্জায় পড়ে যাবে, বা তুমি টেনশনে হাত পা কাঁপবে, তুমি পারবে না বলতে, ঘাবড়ে যাবে। তাহলে তোমার এই মানে এটা দূর হবে কীভাবে, বাড়িতে আয়নার সামনে একটা ঘরে প্রতিদিন প্র্যাকটিস করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁটতে হাঁটতে। মনে করো, ইমাজিন করে নাও তোমার সামনে প্রচুর স্টুডেন্ট বসে আছে, ইমাজিন করো, আর একটা করে সাবজেক্ট। অঙ্গভঙ্গি করার দরকার নেই, সোশ্যাল মিডিয়া দেখে, ওই বিভিন্ন রকম ইন্টারভিউ দেখি অঙ্গভঙ্গি, ওগুলো ডাজ নট ম্যাটার। তুমি জিনিসটা মূল, তোমার জ্ঞান কতটা, তুমি কিভাবে বোঝাতে পারো, এটাই হচ্ছে মূল বিষয়। অত ওই অনেক সোশ্যাল মিডিয়া দেখছো না, অনেক রকমের রুলস দেখাচ্ছে, ওই ধরনের রুলসগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। যেটা সম্মান দেওয়ার সেটাই, স্যারদেরকে কীভাবে সম্মান দিতে সেটা তো সবাই জানে, ঠিক আছে।
তো বিষয় হচ্ছে তুমি ডেমোটাকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো, ভালো করে একদম প্রতিদিন ২ বার ৩ বার করে এখন থেকে আজ থেকে শুরু করবে প্র্যাকটিস দেওয়া ডেমোটা প্রতিদিন। আর ডেমোটা একটু কঠিন বলতে অনেকে বুঝতে পারছে না। কঠিন বলতে যে টপিকগুলো সবাই যাতে না নেয় এই ধরনের টপিকগুলো সিলেক্ট করবে। মানে একটু ইউনিক লেভেল। ইউনিক লেভেল যদি মানে ডেমোটা হয় তাহলে কী হয় তোমাকে প্রশ্ন করার অত মানে মানে সময় পাবে না। যেটুকু প্রশ্ন করবে সেটা হচ্ছে তোমার ডেমো থেকে করবে। এবার ডেমোটা এমন টপিক সিলেক্ট করবে যাতে ওটার তুমি সব কিছু জানো ডিটেলসে, মানে মানে খুঁটিনাটি যা আছে যে টপিকটি সিলেক্ট করবে, শুধু ওই যেটুকু বলবো বলে ওটুকুই ভালো করে পড়ে গেলাম ওটা না কিন্তু। যে টপিকটা তুমি বলবে A to Z তুমি ওই টপিকের কোথা থেকে উৎপত্তি, কীভাবে কে বলেছে, কী সব মানে ডিটেলসে তুমি জানবে। না হলে কিন্তু মানে বিপদে পড়বে। এমন প্রশ্ন করে উত্তরই দিতে পারবে না। তো উত্তর দিতে পারবে না, আরেকটা কথা কি, ওরা যখন তোমাকে উত্তর ধরিয়ে দিবে সেটা কিন্তু পজিটিভ দিক নয়, নেগেটিভ দিক। ওরা তোমাকে সাহায্য করছে মানে তোমাকে দুর্বল ভাবছে। তাই ওদের কাছ থেকে, স্যারদের কাছ থেকে ওরা অনেকে বলে না আমাকে স্যার সাহায্য করেছে, ধরিয়ে দিয়েছে, ইন্টারভিউ বোর্ডে আমাকে ধরিয়ে দিয়েছে, আমাকে একটু আমি পারিনি, আটকে গেছিলাম ইন্টারভিউ দিতে দিতে, তখন স্যার আমাকে একটু হিন্টস দিয়ে দিল, স্যাররা একটু বুঝিয়ে দিল বিষয়টা। এটা হচ্ছে তোমার নেগেটিভ দিক। ওরা ওরা তোমাকে সাহায্য করলো মানে তোমার নেগেটিভ দিক। ওরা তোমাকে সাহায্য করবে না এমন চিন্তাভাবনা নিয়ে, এমন মানে প্রিপারেশন নিয়ে যেতে হবে। ওরা যাতে তোমাকে প্রশ্ন করে তুমি যাতে উত্তর দিতে, ব্যাস এটাই হচ্ছে। তুমি তো দিতে গেছো ইন্টারভিউ, ওদের সঙ্গে তুমি আলোচনায় যাওনি, মানে ওরা তো তোমাকে সাহায্য করার জন্য ডাকেনি যে বুঝিয়ে দিবে তোমাকে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। তো তুমি ইন্টারভিউটা হচ্ছে ভালো করে দেবে, সাবজেক্টটাকে ভালো করে একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিদিন পড়ো। ডেমোটা একটু কঠিন বলতে ইউনিক লেভেল, যেটা যাতে সবাই যাতে না নেয় এই ধরনের। আর ডেমোগুলো হচ্ছে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো ১০০ বার। এক তো তোমার সিট দেখে বুঝে গেছো তোমার চাকরিটা কীভাবে হবে। আর যারা বাড়িতে এখন অনেকে ভাবছে পাস করে গেছি আর ইন্টারভিউ আর কী, ইন্টারভিউ তো শুধু একটা নর্মাল, ইন্টারভিউ নর্মাল নয়, ইন্টারভিউ তোমাকে সেরকমই প্রিপারেশন নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এটুকু করতে পারবে না চাকরিটা পাকাপাকি করার জন্য? এই কয়টা জিনিস করো। ইন্টারভিউ থেকে যদি তুমি হাসতে হাসতে বাড়াও, চাকরি পাকা। আর দেওয়ার মানে ইন্টারভিউ রুম থেকে যদি বাড়োচ্ছ মুখটা কালো করে, গম্ভীর করে, তাহলে ভাববে একটু সমস্যা আছে। হলেও চাকরিটা হয়ে যেতে পারে ভাগ্যের উপর, আর না হলে ওয়েটিং লিস্টে। তাই ভাগ্যের উপর নয়, নিজের পরিশ্রমটাকে বিশ্বাস করো। হেসে হেসে বাড়বে, ইন্টারভিউ দিতে দিতে হেসে হেসে বাড়বে, সেরকম প্রিপারেশন নিয়ে যাবে। আর কনফিডেন্স লেভেল থাকবে হাই। যদি তুমি ওখানে গিয়ে ভয় পেয়ে যাও তাহলে কিন্তু ওরা কিন্তু তোমাকে আরও যাবে, ভয় পাবে না, ঠিক আছে? একদম হাসি হাসিভাবে ঢুকবে, হাসি হাসিভাবে বার হবে, এরকম প্রিপারেশন নিয়ে যাবে, কোনো ভয় পাবে না, দেখবে তোমার চাকরি পাক্কা। আর ডেমোটা প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করো, একটু ইউনিক লেভেল চেষ্টা করবে। কঠিন বলতে একদম যেটা পারবে সেটা অবশ্যই নেবে, ইউনিক যেটা 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 কেউ না নেয়, আর ওটার A to Z তোমরা জানবে। আর সাবজেক্ট গোটা সিলেবাস ধরে পড়বে, কেউ আটকাতে পারবে না। আর সিট দেখে বুঝে গেছো তোমরা, আশা করি তোমার চাকরি পাকাপাকি। তো এই কয়টা সূত্র মানে নিজেকে প্রয়োগ করো, ব্যাস চাকরি হবেই।